আমরা দেখতে পাচ্ছি এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে পেঁয়াজের দামের মূল্য বেশি আমার ভাইয়ের রক্ত থেকে। তরকারিতে আলু বেশি না ঝোল বেশি, তার থেকে আমার ভাইয়ের রক্তের দাম কম। আজকে আমরা আমাদের এই শাহবাগ ব্লকের কর্মসূচি থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, আমার দেশের উপরে, আমার দেশের বিপ্লবীদের উপরে কোনো বাহিরের প্রেসক্রিপশনে যারা হামলা চালায় তাদেরকে আমরা এই দেশে থাকতে দেব না। আমরা দেখতে পেয়েছি শরীফ ওসমান হাদির উপরে যারা হামলা করেছে, সেই হামলাটা কোনো সাধারণ হামলা না, বরং ভারতের প্রেসক্রিপশনে হওয়া একটি হামলা, যেখানে অপরাধীরা ভারত থেকে এসে ভারতের একটি প্ল্যান অনুযায়ী শরীফ ওসমান হাদিকে আক্রমণ করে আবার বাংলাদেশের সীমান্ত দিয়ে কাঁটাতার পেরিয়ে ভারতে নিরাপদে আশ্রয় দিয়েছে। এটা আমার দেশের সার্বভৌমত্বের উপর আক্রমণ। আমরা এটা কোনোভাবেই বরদাস্ত করব না। শুধু স্বরাষ্ট্র উপদেষ্টা না, আমার দেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, আইন মন্ত্রণালয় সহ যারা যারা প্রশাসনের যারা যারা আমার ভাইয়ের উপর হামলাকারীদেরকে সাহায্য করেছে, এই হামলার সাথে জড়িত আছে, তাদের প্রত্যেকের শেষ দেখে ছাড়বো। বিপ্লবী ভাইয়েরা, আপনাদেরকে বলে দিতে চাই, আপনারা হতাশ হবেন না, আপনারা ভুলে যাবেন না এই জুলাই বিপ্লবের প্রেক্ষাপট কিন্তু এই 5 জন 10 জন 15 জন 20 জন মানুষদেরকে নিয়ে শুরু হয়েছে। আমরা যদি সৎ থাকি, আমাদের নিয়ত যদি সৎ থাকে, আমাদের যে দাবি সেই দাবি যদি সৎ থাকে, আমরা আবার এই দেশে আরেকটা জুলাই নিয়ে আসবো। সেই জুলাই হবে বাংলাদেশের মানুষের নিরাপত্তা, বাংলাদেশের মানুষের গণতন্ত্রের অধিকার, বাংলাদেশের মানুষের নির্বাচনের অধিকার নিয়ে। প্রিয় উপস্থিতি, আজকে আমাদের কর্মসূচির এই পর্যায়ে বক্তব্য রাখার জন্য এই মুহূর্তে অনুরোধ করছি জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক, চট্টগ্রামের বিপ্লবী যোদ্ধা, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক খান তালাত মাহমুদ রাফি। এই মুহূর্তে বক্তব্য রাখবেন খান তালাত মাহমুদ রাফি। একটু কাছে নেন। মাইক তো ধরে না কেউ, মাইক তো ধরে না, মাইক আমরা আজকে আমাদের ভাইকে মৃত্যুর সঙ্গে বাঞ্ছা লড়তে দেখে আমরা আজকে রাজপথে এসেছি। অভ্যুত্থান পরবর্তী সময় আমাদেরকে রাস্তায় নেমে আন্দোলন করতে হচ্ছে। যে অভ্যুত্থানের কারণে আজকের এই অন্তর্বর্তীকালীন সরকার, তাদের বিরুদ্ধে আমাদের রাস্তায় দাঁড়াতে হচ্ছে, রাজপথে স্লোগান দিতে হচ্ছে। আমরা আজকে পরিষ্কার ভাবে বলতে চাই, জাহাঙ্গীর সাহেব আপনার বিদায় ঘন্টা বেজে গেছে। যে উপদেষ্টা এদেশের মানুষের যানবাহনের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, বারবার সে ব্যর্থতার পরিচয় দিয়েছে, তার আর স্বরাষ্ট্র উপদেষ্টা করে থাকার যোগ্যতা নাই। আমরা পরিষ্কার ভাবে বলতে চাই, আমরা জনগণের ভোগান্তি চাই না, আমরা জনগণের কথা বলতে আজকে শাহবাগ ব্লকে এসেছি। অন্তর্বর্তীকালীনকে বলতে চাই, আপনারা দ্রুত সময়ের মধ্যে এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে এবং অভ্যুত্থান পরবর্তী সময়ে যতগুলা ঘটনা ঘটেছে সবগুলা ঘটনার দায় নিয়ে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ করতে হবে। প্রিয় উপস্থিতি, আমরা আজকে শুধু হানির ঘটনাটাই নয়, গত রাতে আমাদের এক শহীদ পরিবারের বাড়িতে আগুন দেওয়া হয়েছে। এটা ওই স্বরাষ্ট্র উপদেষ্টার দায়, এই দায় স্বরাষ্ট্র উপদেষ্টা হতে পারে না। আমাদের ভাইকে সিঙ্গাপুর নিয়ে যাওয়া হচ্ছে, আমরা জানি না আমাদের ভাই আমাদের কাছে ফিরে আসে কিনা, কিন্তু আমরা দেখতে পাচ্ছি স্পষ্ট ভাবে একটা মহল এই অথর্ব স্বরাষ্ট্র উপদেষ্টাকে
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে এদেশের মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করতে হবে। আপনাদের সাথে দেখা হবে রাজপথে, আপনাদের সাথে কথা হবে স্লোগানে ইনকিলাব জিন্দাবাদ। সংগ্রামী উপস্থিতি, আমরা এই স্বরাষ্ট্র উপদেষ্টার কাছে কোন দাবি নিয়ে যাওয়াকে মনে করি আমার ভাই হাদির রক্তের সাথে গাদ্দারি করা। যেই স্বরাষ্ট্র উপদেষ্টা এবং তার আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী আমার ভাইদের নিরাপত্তা দিতে ব্যর্থ হয়েছে, যেই স্বরাষ্ট্র উপদেষ্টার অধীনে আওয়ামী সন্ত্রাসীরা রাজপথে ঘোরাফেরা করে, যেই উপদেষ্টার কাছে কোন দাবি নিয়ে যাওয়া এই বিপ্লবের সাথে বিশ্বাসঘাতকতা, আমার ভাইয়ের রক্তের সাথে বিশ্বাসঘাতকতা। এই পর্যায়ে আমাদের মাঝে বক্তব্য রাখবেন জুলাই বিপ্লবের অন্যতম কেন্দ্রীয় সমন্বয়ক, বিপ্লবী এবং জাতীয় ছাত্র শক্তির কেন্দ্রীয় সাধারণ সম্পাদক আবু বাকের মজুমদার। এই মুহূর্তে বক্তব্য রাখবেন আবু বাকের মজুমদার। প্রথমত আমাদের যে কর্মসূচি পরবর্তী কর্মসূচি আমাদের পরবর্তী ঘন্টা তিনি উপস্থাপন করবেন। আর আমাদের আজকে যে শাহবাগ ব্লকের কর্মসূচি ছিল সেটা নিয়ে আমার বক্তব্য, এবং আমরা আশা করি যে আমাদের কথা প্রিয় সহযোদ্ধারা, আমরা আমার ভাই হাদির উপর যখন গুলি বসানো হয়, আমার ভাইকে হাদিকে যখন হত্যা চেষ্টা করা হয়, তারপর আমরা দীর্ঘ সময় প্রায় 3 দিন আমরা অপেক্ষা করেছি সন্ত্রাসীদেরকে যাতে এই দিন গ্রেপ্তার করতে পারে। আমরা মিছিল দিয়েছি, আমরা কথা বলেছি, আমরা হাজিবের খোঁজ খবর নিয়েছি, কিন্তু আমরা দেখেছি এই ইন্টারিম সরকার, এই ইন্টারিমের স্বরাষ্ট্র উপদেষ্টা পুরোদমে ব্যর্থ হয়েছে। শুধু ব্যর্থ হয়ে তিনি ক্ষান্ত হননি, তিনি নানা বিতর্কিত মন্তব্য করে যাচ্ছেন। আমরা মনে করি এই ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার কোনোভাবে তার গলিতে থাকার সুযোগ নেই। বন্ধুগণ, আমাদের এই যে চলমান আন্দোলন, তার মাঝে আমরা দেখি যে নির্বাচন কমিশনের প্রধান তিনি উল্টাপাল্টা মন্তব্য করে যাচ্ছেন। তারা মনে করছে যে এখন তারা আওয়ামী জাহিলিয়াতের যুগে আছে, কিন্তু তাদেরকে স্মরণ করিয়ে দিতে চাই প্রায় 2000 শহীদের রক্তের বিনিময়ে আমরা জুলাই পরবর্তী বাংলাদেশে দাঁড়িয়ে আছি। এইখানে কোন উল্টা পাল্টা কিছু করার সুযোগ নেই। সে যে দুঃসাহস দেখিয়েছে, সে বলল যে আমার ভাই হাদির উপর যে গুলি হয়েছে, যে হত্যা চেষ্টা হয়েছে, সেটা একটা বিচ্ছিন্ন ঘটনা। আমি এই নির্বাচন কমিশনারকে স্পষ্ট ভাষায় বলে দিতে চাই, জুলাই পরবর্তী সময়ে আওয়ামী লীগের প্রেসক্রিপশনে বাংলাদেশকে বারবার অস্থিতিশীল করার চেষ্টা করা হয়েছে। আওয়ামী লীগের প্রেসক্রিপশন মনে করি আমার ভাই হাদির উপর গুলি বর্ষণ হয়েছে, এটিকে বিচ্ছিন্ন ঘটনা বলে মূলত আওয়ামী লীগকে সুযোগ করে দেওয়া হচ্ছে। আমরা দেখি বিভিন্ন টিভি মিডিয়ায় বিভিন্ন যে টকশোগুলো হয়, সেখানে আওয়ামী বয়ান দেয়, সব লীগাদেরকে এনে আওয়ামী লীগের বয়ানকে হাজির করার চেষ্টা করা হচ্ছে। আমরা বাংলাদেশ বন্দী সাংবাদিক বন্ধুদেরকে আহ্বান জানাচ্ছি, যারা এখানে দিল্লি দাসত্ব করছে, যারা এখানে খুনি হাসিনা দাসত্ব করছে, যারা খুনি ফ্যাসিস্ট আইডিয়া মুজিববাদী দাসত্ব করছে, তাদেরকে আপনারা বয়কট করুন। তাদেরকে জনগণ বয়কট করেছে। আমরা আশাবাদী সকল টিভি মিডিয়া সাংবাদিক তাদেরকে বয়কট করবে। বন্ধুগণ, জাতীয় ছাত্র শক্তি অভ্যুত্থান পরবর্তী সময়ে একটি বিপ্লবী ছাত্র সংগঠন, যারা এই অভ্যুত্থানের শক্তির পক্ষে কথা বলা যাবে, বাংলাদেশের পক্ষে কথা বলা যাবে। বাংলাদেশের এই বিপ্লবের সম্মুখ সারির যোদ্ধা যে হাদির উপর গুলি করেছে, আমরা ছাত্র শক্তি মনে করি এই গুলি শুধু হাদির উপর করা হয়নি, বরং সকল বিপ্লবী ছাত্র জনতার উপর করা হয়েছে। আমরা বিপ্লবী ছাত্র জনতারা যারা এই খুনের সাথে জড়িত, তাদের যেমন ন্যায় বিচার করে ছাড়বো, পাশাপাশি এই ব্যর্থ
স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ নিশ্চিত করে ছাড়বে ইনশাআল্লাহ। বন্ধুগণ, আমাদের আজকের কর্মসূচিতে দুটি দাবি আমি এর মধ্যে উপস্থাপন করেছি। আমাদের প্রথম দাবি ছিল হাদির শরীফ ওসমান হাদির যে খুনির আছে তাদেরকে অনতিবিলম্বে গ্রেপ্তার করে বিচার আনতে হবে, এবং দ্বিতীয় দাবি হচ্ছে স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ, ব্যর্থ স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ। এবং আমরা আমাদের আজকের এই সকল পর্বের শেষে আমাদের যে পরবর্তী কর্মসূচি এবং সে বিষয়ে আমাদের পরবর্তী বক্তব্য রাখবেন। আপনাদের সবাইকে আমাদেরকে সময় দেওয়ার জন্য ধন্যবাদ। সংগ্রামী উপস্থিতি, আজকে প্রধান নির্বাচন কমিশনার বলেছে যে নির্বাচনের সময় দুই একটা হত্যাকাণ্ড নাকি হতেই পারে, দুই একটা গুলি নাকি চলতেই পারে, দুই একজন মানুষ নাকি মরতেই পারে। আমরা এখান থেকে বলবো না যে দুই একটা গুলি খাওয়া মানুষের মধ্যে আপনি একটা থাকেন। আমরা বলতে চাই বাংলাদেশের কোন মানুষ গুলি খাওয়ার জন্য জুলাই বিপ্লব করে নাই। ওই সংস্কৃতিকে না বলার জন্যই আমরা জুলাইতে রক্ত দিয়েছি। প্রিয় উপস্থিতি, এই নির্বাচন কমিশনের অধীনে আমরা কি কোনো সুষ্ঠু নির্বাচন পাবো? যে নির্বাচন কমিশনের মনে করে দুই একটা মানুষ করতেই পারে। এই স্বরাষ্ট্র উপদেষ্টা এই নির্বাচন কমিশনারকে অবশ্যই তার বক্তব্য প্রত্যাহার করতে হবে, এবং তার বক্তব্য প্রত্যাহার না করা মানে আমার ভাই ওসমান হাদির রক্তের সাথে গাদ্দারি করা, বেইমানি করা, তার রক্তকে উপহাস করা। এই পর্যায়ে জাতীয় ছাত্র শক্তির সফল শাহবাগ ব্লকের শেষে পরবর্তী কর্মসূচি এবং আমাদের আজকের ব্লকের সামগ্রিক যে পরিস্থিতি সেটা নিয়ে কথা বলার জন্য আহ্বান করছি জাতীয় ছাত্র শক্তির সম্মানিত সভাপতি বিপ্লবী জাহিদ হাসান। আহ্বান করছি বক্তব্য রাখার জন্য জাহিদ হাসানকে। সম্মানিত সাংবাদিক বন্ধুগণ, উপস্থিত জাতীয় ছাত্র শক্তির নেতাকর্মীবৃন্দ এবং ছাত্র জনতা যারা উপস্থিত হয়েছেন আজকে শাহবাগ ব্লকে, আপনাদের সবাইকে ধন্যবাদ জানিয়ে শুরু করি। বন্ধুগণ, আমরা স্পষ্টত মনে করি আমাদের বিপ্লবী ভাই শরীফ ওসমান হাদি সহ বিগত সময়ে বাংলাদেশের যে আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি ঘটেছে, সেই পরিস্থিতি অবনতি ঘটার পিছনে স্বরাষ্ট্র উপদেষ্টার দায় সবচেয়ে বেশি। আমরা এর আগে দেখেছি গাজীপুরে সাবেক মুক্তিযুদ্ধ মন্ত্রী, আওয়ামী লীগের মুক্তিযুদ্ধ মন্ত্রী মোজাম্মেলের বাড়িতে হামলার পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতা কর্মীদেরকে আহত করা হয়েছে, সেখানে একজন নিহত হয়েছে ঢাকা মেডিকেলে। তারপরে আমরা দেখেছিলাম একটা ডেভিল হান্ট ঘোষণা করা হয়েছে, সেই ডেভিল হান্টের ফলাফল হচ্ছে পরবর্তীতে শরীফ ওসমান হাদির উপরে গুলি চালানো হয়েছে। সুতরাং একই সঙ্গে আমরা দেখেছি তিনি যখন পুলিশের কাছে যান, বিভিন্ন আইন শৃঙ্খলা রক্ষীদের বাহিনীর কাছে যান, তখন তাদেরকে খনন হওয়ার পরিবর্তে তাদের খাবার কেমন, তাদের স্ত্রী কেমন আছে, বাচ্চারা কেমন আছে, সেই খোঁজ খবর নীতি বেশি উদ্বৃত্ত থাকেন। আমরা মনে করি এটি তার অযোগ্যতা, এটি স্বরাষ্ট্র উপদেষ্টার দুর্বলতা। বাংলাদেশে বহু বছর পরে ভোট দেওয়ার একটি কাঙ্ক্ষিত সময় এসেছে। আমরা যে তরুণ এখানে দাঁড়িয়ে আছি, এই তরুণরা জীবনে ভোট দিতে পারিনি। আমরা ফেব্রুয়ারি মাসে যে নির্বাচন, সেই নির্বাচনটি গবেষণা অনুষ্ঠিত এটি আমরা চাই। সেই নির্বাচনটি সুষ্ঠুভাবে অনুষ্ঠিত হতে দেশ স্থিতিশীল পরিস্থিতি রাখতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের বিকল্প কোনো পথ আর অবশিষ্ট নেই। আমরা অনতিবিলম্বে এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগ দাবি করছি। একই সঙ্গে আমরা মনে করি যিনি আইন মন্ত্রণালয়ে আছেন সেই আইন উপদেষ্টার দায়ও মোটেই কম নয়। আমরা দেখেছি পুলিশ ভাইরা যারা আছেন তারা যখন গ্রেফতার করেন, সেই গ্রেফতারের পরে আওয়ামী সন্ত্রাসীদেরকে জামিন দেওয়া হয়। যারা শরীফ ওসমান হাদির উপরে গুলি করেছেন আমরা দেখেছি তারাও গ্রেফতার হয়েছিলেন। একই সঙ্গে আমরা দেখেছি হাইকোর্ট 4 ঘন্টায় 800 মামলা জামিন দিয়েছে। আমরা বিচার বিভাগের স্বাধীনতায় সম্পূর্ণ বিশ্বাস করি, সে বিশ্বাস করেই প্রস্তুতি রাখতে চাই 4 ঘন্টায় 800 মামলার শুনানি কিভাবে হয়, জামিন কিভাবে হয়, নথিপত্র কিভাবে চেক করা হয়, শুনানি কিভাবে হয়, আমরা সেই প্রস্তুতি রাখতে চাই। আমরা স্পষ্টত আইন মন্ত্রণালয় এবং হাইকোর্ট বিভাগের একটি উদাসীনতা লক্ষ্য করেছি, এবং সেই উদাসীনতার ফলাফল হচ্ছে আমাদের ভাই শরীফ ওসমান হাদি গুলিবিদ্ধ হয়েছেন
স্বাস্থ্য বিভাগকেও সাবধান করে দিতে চাই, আর কোনো সন্ত্রাসীদের জামিন দেওয়ার কথা ঘোষণা করার চিন্তা করবেন না। তাহলে পরবর্তীতে এই স্বরাষ্ট্র উপদেষ্টার বদলে জনাব আসিফ নজরুলের পদত্যাগ দাবি করতে আমরা বাধ্য হব। কিছু হলে আসিফ নজরুল সে বলে এই দায় আমার না, এই দায় না দেওয়া উপদেষ্টার কোনো দরকার বাংলাদেশে নাই, এই ইন্টারিম গভর্নমেন্টের দরকার নেই। আমরা একই সঙ্গে দেখেছি অন্যান্য আরো অনেক উপদেষ্টারা একটি আওয়ামী প্রীতিতে ভুগছেন, আওয়ামী লীগের প্রেমে হাবুড়ি মুখাচ্ছেন। আমরা এমনটা জানি বাজারে এমন কথা ঘুরে বেড়ায়, কোন কোন উপদেষ্টারা কি আওয়ামী লীগের মন্ত্রীদের ব্যবসা দেখাশোনা করছেন। আমরা বলে দিতে চাই, আমরা আজকে এই বিপ্লবের ময়দান শাহবাগ থেকে ঘোষণা করছি, যারাই আওয়ামী প্রীতি দেখাবে তাদেরকে বাংলাদেশের মানুষ আওয়ামী লীগের মতোই দেশ ছাড়া করবে। একই সঙ্গে আমরা দেখছি আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত প্রতিবেশী সুলভ আচরণের পরিবর্তে সন্ত্রাসীদের, টেরোরিস্টদের আশ্রয়স্থল হিসেবে পরিগণিত হয়েছে। আমরা বিভিন্ন সাংবাদিকদের, সংবাদ মাধ্যম কর্মীদের বরাতে জানতে পেরেছি যে সকল সন্ত্রাসীরা আমার ভাই ওসমান হাদির উপরে গুলি চালিয়েছে, তারা নাকি বর্ডার পার হয়ে ভারতে গিয়েছে। শুধুমাত্র তারাই নয়, জুলাই গণহত্যায় সামিল প্রত্যেকটি সন্ত্রাসী এখন নির্ভর আশ্রয়স্থল হচ্ছে ভারত। আমরা আজকের এখান থেকে ভারতকে একটি টেরোরিস্ট স্টেট হিসেবে ঘোষণা করছি। ভারত আর কোন সিভিল স্টেট হিসেবে ঘোষণা হতে পারে না। ভারত একটি সন্ত্রাসী আশ্রয়স্থল, ভারত একটি টেরোরিস্ট স্টেট। এবং আমরা ইন্ডিয়ান হেজিমনির বলি হয়ে, এই ভারতের হেজিমনির বলি হয়ে আমার ভাই ওসমান হাদি এখন জীবন মৃত্যুর সন্ধিক্ষণে অবস্থান করছেন। একই সঙ্গে আমরা দেখেছি গত এক বছর ইনিয়ে বিনিয়ে এই ভারত প্রীতি এবং আওয়ামী প্রীতি বহু সুশীলরা, বহু সাংবাদিকরা, বহু লেখকরা, প্রাবন্ধিকরা টিভিতে টকশোতে লেখায় কলমে করেছেন। আমরা তাদের ব্যাপারে ব্যবস্থা নেওয়ার জন্য সরকারের আহ্বান জানাই। বন্ধুগণ, আজকে আমাদের এই পূর্ব ঘোষিত শাহবাগ পদত্যাগ কর্মসূচি সফল হয়েছে। আপনারা জানেন আজকে ঠিক এখন জাতীয় কেন্দ্রীয় শহীদ মিনারে ইনকিলাব মঞ্চের আয়োজিত একটি সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ আছে। সেই প্রতিরোধ সমাবেশে আমরা একটা কথা পোষণ করি এবং সর্বদি জানাই, আমরা আজকে এই শাহবাগ, আমরা আজকে এই মুহূর্তে এই শাহবাগ পদত্যাগ কর্মসূচিকে সমাপ্ত করে ইনকিলাব মঞ্চ ঘোষিত সর্বদলীয় প্রতিরোধ সমাবেশে যোগদান করব এবং সংহতি জ্ঞাপন করব। দ্বিতীয়ত, আপনারা জানেন আগামীকাল 16 ডিসেম্বর মহান বিজয় দিবস। মহান বিজয় দিবস উপলক্ষে সারা দেশের সকল মুক্তিকামী মানুষেরা তাকে বিজয় দিবস উদযাপন করবেন। একই সঙ্গে আমাদের মনে ক্ষত থেকে যাবে আসলে আমরা বিজয় পেয়েছি কিনা, যখন আমাদের ভাই ওসমান হাদি জীবন মৃত্যুর সন্ধিক্ষণে লড়াই করছেন। আমরা আমাদের যে চলমান কর্মসূচি স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে যদি আগামীকালকে বিজয় দিবস উপলক্ষে আমরা কালকে কোনো কর্মসূচি করে কালকে থাকবে, পরবর্তী দিন মানে 17 ডিসেম্বর আবারও শাহবাগ পদত্যাগ কর্মসূচি পালন করা হবে। 16 ডিসেম্বর মহান বিজয় দিবস উপলক্ষে কালকে আমাদের এই স্বরাষ্ট্র উপদেষ্টার পদত্যাগের দাবিতে চলমান আন্দোলন, সে আন্দোলন স্থগিত থাকবে। পরবর্তী 17 ডিসেম্বর আবার শাহবাগ পদত্যাগ কর্মসূচি পালন করা হবে এবং পরবর্তীতে অবস্থা অনুযায়ী আমরা কর্মসূচি দিব। এটি আপনাদের সকল ভাইয়েরা আছেন, আপনাদের মাধ্যমে আমরা সেটি জানিয়ে দেব। আমরা নিশ্চয়ই আপনারা মনে করি যে শুধুমাত্র শরীর হাদি নন, জুলাই আন্দোলনের যারাই, জুলাই গণঅভ্যুত্থানের যারাই স্বাধীন থেকে নেতৃত্ব দিয়েছেন, পালন করেছেন, আওয়ামী লীগ এর এই সন্ত্রাসীরা বা তারাও আমাদের দিচ্ছে, হুমকি দিচ্ছে। আমাদের কর্মীরা যারা অভ্যুত্থানে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন তাদেরকে ধর্ষণের মুক্তি দেওয়া হচ্ছে। আওয়ামী লীগের হাতে বাংলাদেশের কোনো বড় কোনো নারী, কোনো পুরুষ, কোনো মহিলা নিরাপদ নয়। জুলাই গণঅভ্যুত্থানে তাদেরকেও নারীকে হুমকি দেওয়া হচ্ছে। ওসমান হাদির উপরে যারা ঘুরে চলেছেন তাদের গ্রেপ্তার সহকারে যারা আছেন জুলাই গণঅভ্যুত্থানের সর্বোচ্চতা, তাদের সবার নিরাপত্তা নিশ্চিত এই সরকারকে করতে হবে। আপনাদের সবাইকে ধন্যবাদ। আমরা এখন ইন্টার মঞ্চের সেই সরকারের আমার লেখা আছে না, ওই ওটা পড়ো। আবার চিন্তা করবো না।